এই যে জীবন, যে জীবনে আমরা আছি, এখানে যা কিছু উপলব্ধি করার এটা আপনার দ্বারা হবে। কিন্তু তিনি যখন চান, ভগবান যখন চান যে আপনি বাকিদের জন্য আদর্শ হবেন, তখন তিনি সাক্ষাৎ এসে দেখা দেবেন, সাক্ষাৎ আপনার সঙ্গে কথা বলবেন, মন থেকে আপনার ভয় কেটে যাবে, মৃত্যুর ভয় পর্যন্ত কেটে যাবে। স্বাভাবিক এখানে একটা প্রশ্ন ওঠে যে আমরা কি করে বুঝবো যে একটা যে দর্শন আমার হচ্ছে, একটা যে বাণী আমি শুনতে পাচ্ছি, এটা মনের ভুল না ঈশ্বরীয়। যেমন আমি অনেকবার বলেছি, আপনাদের যাদের এরকম দর্শন হয়, একটু ডাক্তার দেখান। যেটা ঠিক ঠিক ঈশ্বরীয় আদেশ। দেখুন, ঠাকুরের যে আপনার ধরুন কখনো একটা কিছু দেখলেন, জপ ধ্যানের সময় দেখলেন, কি জপ ধ্যানের বাইরেই আপনি দেখলেন, আর স্বপ্নে তো প্রচুর। এখানে আপনাকে একটা কথা বলে দিই, আমার একজন বন্ধু, তিনি টক শোনেন, তিনি আমাকে বললেন যে জিনিসটাকে নিয়ে ভাববো সেটাই না স্বপ্নে আসবে, তো জপ ধ্যান করলে তো ঠাকুর আসবেনই স্বপ্নে। না, এটা হয় না। শুধু আপনি জপ ধ্যান করছেন বলে যে ঠাকুর আপনার স্বপ্নে আসবেন, না, এটা হয় না। যার জন্য আমাদের পুরনো শাস্ত্রগুলোতে বলেইছে যে দেবী দেবতার যে স্বপ্ন, সেটা তারা দেন। ঠাকুর আপনাকে যখন দেখা দেবেন, আপনার জীবন পুরো পাল্টে গেল কিনা, পেতল থেকে আপনি সোনা হয়ে গেলেন কিনা। জীবন যদি পুরো পাল্টে যায়, কমপ্লিট 180 ডিগ্রিতে যদি ঘুরে যায়, তবেই ওটা ঠিক। জীবন পুরো ঘুরে যায়। কিন্তু যদি আরো যেমন ছিল মোটামুটি ওরকমই, আরো যেমন কলকাতা গেলেন, গড়ের মাঠ দেখলেন, আর গভর্নরস হাউস দেখলেন, ওরকম যদি ঠাকুরকে দেখেন, ওটার কোনো দাম নেই। দাম তখনই হয় যখন চেঞ্জেস ইউর লাইফ কমপ্লিটলি। শ্রী শ্রী মা, এই দেখুন, ভয় পাচ্ছেন, জীবন পাল্টে গেল, ভয় নেই আর।